রাত তখন 3:30। হাভেলির ভেতর দিয়ে ভেসে আসছে পায়ের শব্দ, ধীর, ভারী, যেন কেউ খুব আস্তে হেঁটে যাচ্ছে। ঘর ঠান্ডা, কিন্তু মোহিতের কপালে ঘাম, কারণ সে জানে এটা তৃতীয় রাত, আর এই হাভেলিতে কেউ 3 রাত টিকে থাকতে পারেনি। এই জায়গার নাম ছিল রাওয়াল হাউস, রাজস্থানের এক প্রাচীন হাভেলি, যার মালিক ও পরিবার এক রাতে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে যেই এখানে রাত কাটানোর চেষ্টা করেছে, কেউ ফিরে যায়নি। কেউ পাগল হয়ে গেছে, কেউ নিখোঁজ। মোহিত একজন ইউটিউব ডকুমেন্টারি ফিল্ম মেকার। ভূতের গল্পে বিশ্বাস ছিল না তার, তাই চ্যালেঞ্জ হিসেবে সে ঠিক করেছিল পুরো 3 রাত এই হাভেলিতে থাকবে, ক্যামেরায় সব রেকর্ড করবে। প্রথম রাতে কিছুই হয়নি, শুধু ভাঙা জানালা দিয়ে হাওয়া ঢোকার শব্দ আর পুরনো কাঠের দরজার কর্মর আওয়াজ। দ্বিতীয় রাতে ক্যামেরায় দেখা গেল একটা ছায়া দেয়াল থেকে বেরিয়ে এসে দরজার সামনে থেমে যায়, তারপর হঠাৎ মিলিয়ে যায়। মোহিত ভাবল আলো আধারির খেলা। কিন্তু তৃতীয় রাত সেটা অন্যরকম ছিল। রাত 2:15 হাভেলির পুরনো ঘড়ি নিজে থেকেই বাজতে শুরু করল। টিক টক, টিক টক। প্রতিটি আওয়াজে ঘরটা কেঁপে উঠছিল। মোহিতের ক্যামেরা হঠাৎ ঝাপসা হয়ে গেল, যেন লেন্সের সামনে কেউ দাঁড়িয়ে আছে। সে টর্চ জ্বালালো, সামনে কিছুই নেই, শুধু ধুলো আর শূন্যতা। কিন্তু ক্যামেরার ফুটেজে দেখা গেল এক ভয়ঙ্কর জিনিস, একটা মুখ ঠিক মোহিতের পেছনে। মোহিত চিৎকার করে উঠল, ক্যামেরা মাটিতে পড়ে গেল, স্ক্রিন অন্ধকার। 2 দিন পর পুলিশ আসে, দরজা খোলা, ঘর খালি, শুধু একটা ক্যামেরা। এখনও রেকর্ডিং চলছে। শেষ ফ্রেমে দেখা যায় মোহিতের মুখ, কিন্তু তার চোখ সম্পূর্ণ সাদা, আর পিছন থেকে সেই একই কণ্ঠ, এই হাভেলিতে কেউ 3 রাত টিকে থাকতে পারে না।